জিনের সাথে কি মানুষের বিবাহ হতে পারে? এর এক কথায় উত্তর হচ্ছে না। জিনের সাথে কখনো মানুষের বিবাহ হতে পারে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের পূর্বে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে সৃজন করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা এই জিন জাতিকে এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, তার ইবাদত, দাসত্ব, বন্দেগী করার জন্য। কিন্তু যুগে যুগে জেনেরা দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করার পরে তারা অধ্যত্বপূর্ণ আচরণ করে, আল্লাহর বিধানটাকে ফলো না করে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তিতে যখন তারা একাকার হয়ে যায়, গোটা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আমিন সহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। তাদেরকে পিটিয়ে অনেককে হত্যা করে দেওয়া হয় এবং দুনিয়া থেকে তাদেরকে শেষ করা হয়, এবং কিছু জিন বেঁচে যায় এবং তারা এখনও পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে। নির্জন জায়গায়, কোহে কাফ নামক জায়গায় তারা বসবাস করে এবং নির্জন পাহাড়, বন, জঙ্গলে তারা এখনও আছে, এবং মানুষদের ভিতরেও তারা কিছু এখনও বিভিন্ন গাছে, কোনো বাড়িতে, কোনো বাসার ছাদে বা নির্জন কোনো জায়গায় তারা এখনও বসবাস করে মানুষের চোখের আড়ালে। তো এই জেন জাতি সাথে মানুষের বিবাহ হতে পারে না। তবে একটি মজার কথা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে বিয়ে করেছিলেন। আর রানী বিলকিসের যে মা ছিল, সেই মায়ের নাম ছিল রায়হানা বিনতে সুখান। সে রায়হানা বিনতে সুখান কিন্তু জেন ছিল, অর্থাৎ রানী বিলকিসের মা ছিল জেন। আর রানী বিলকিস ছিলেন পরমা সুন্দরী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করে নিয়ে আসলেন, রানী বিলকিসের পা ছিল ঘোড়ার পায়ের মতো এবং কিছু পশমও ছিল। পরবর্তীতে ঘোড়ার খুরের মতো ছিল পাটা, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের পায়ের মতো পা দিয়ে দেন, মানুষের পায়ের মতো পা হয়ে যায়। তবে একটি বিশেষ কথা হচ্ছে যে, কোনো মানুষের সাথে যদি জেনের বিবাহ হয়, আল্লাহ যদি চান, বিশেষ ক্ষমতা বলে আল্লাহ যদি মনে করেন, তাহলে হতে পারে। কিন্তু মানুষ কোনো জেনকে বিবাহ করতে পারে না, কারণ মানুষ হচ্ছে মাটির তৈরি আর জেন হচ্ছে আগুনের তৈরি। পাশাপাশি আরেকটি কথা আমাদের জেনে থাকা ভালো যে, জেন আমাদের কিন্তু ক্ষতি করে থাকে অনেক সময়। ক্ষতিটা কিভাবে করে থাকে? আমরা যখন অপবিত্র অবস্থায় থাকবো, এই অপবিত্র অবস্থায় থাকলে সেই জেন, অপবিত্র অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে, এই সময় জেন সেই জায়গায় লেগে যায়। স্বামীর সাথে জেনও তার সাথে ওই একই সাথে মিলনের সাথে সে সহযোগিতা, মানে একই সাথে সে স্বামীর সাথে সে মিলন করে। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে, আর এই স্বামী যখন অপবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলন ঘটাবে, তখন জেন এবং একজন পুরুষের সমন্বয়ে যখন বাচ্চাটা হবে, তখন এই বাচ্চাটা কি হয়? হিজড়া হয়, এবং কোনো কোনো সময় তারা কি খবিস টাইপের হয়ে থাকে। এই জন্য সন্তান হিজড়া হওয়া এবং সন্তান একটু এলোমেলো আচরণের হওয়া, খবিস টাইপের হওয়া, বদমেজাজিয়া হওয়া, খারাপ হওয়া, লম্পট হওয়া, এগুলো কিন্তু অনেকটাই বাবা মার উপরে নির্ভর করে। এই জন্য আমরা পবিত্র অবস্থাতে স্বামী স্ত্রী মিলনে যাব এবং দোয়া পড়ব, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। দোয়া করে আমরা সুন্দর করে যখন গমন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের অসওয়াসা, কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ আমাদেরকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।